দেখেন আজকে আমাদের নার্সারিতে যে আমরা গাছ রোপণ করেছিলাম একটি মাত্র গাছ, যেটা হলো টপলিডি, একটি মাত্র গাছ লাগিয়েছিলাম। তো এই একটি মাত্র গাছের যেই ফল আসছে আমরা আপনাকে গাছটা দেখানোর চেষ্টা করব। আপনি গাছটাও দেখায়েন, শুধু আমার কথা শোনায়েন না। আমাদের যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ থেকে আজকে হলো আমরা একটা পেঁপে পেকেছে, এই পেঁপেটা উঠিয়েছি। মোটামুটি আমরা এইখানে যারা কাজ টাজ করি এরা খেলাম, তা আমিও হলো খেয়ে দেখাই আপনাদের কেমন স্বাদ। এখনো টেস্ট করিনি, যারা যারা খাইছে তারা বুঝতে পারবে। পেঁপেটা এখনো নরম হয়নি, শক্ত, তবে মিষ্টতা আছে প্রচুর। আজকে যদিও ঠান্ডা দিন বা বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়তেছে, এই সময়ে সাধারণত যে কোনো ফল মিষ্টির মাত্রাটা একটু কমে আসে, কিন্তু টপলিডির এইটা হলো ভালো গুণ। আপনি শীতের সিজনেও যদি খান দেখবেন যে অল্প হলেও এটা মিষ্টি লাগবে। তা মিষ্টি পেঁপে যারা পাকানোর জন্য মনে করেন যে আপনারা হলো টপলিডি করবেন, মানে পাকানোর জন্য পেঁপে চাষ করবেন, তারা টপলিডি করতে পারেন নির্দ্বিধায়, এটা মিষ্টি হবে। তারপরে হলো সুইটি করতে পারেন, সুইটিটাও মিষ্টি হবে। গোল্ডেন লেডিটাও করতে পারেন, এটাও মিষ্টি হবে গোল্ডেন লেডি। সবজির জন্য সুইটি করতে পারেন, গোল্ডেন লেডি করতে পারেন, রেড গান 2 আছে, রেড গান 2 করতে পারেন, গ্রিন লেডি করতে পারেন, কিউট লেডি করতে পারেন। ওইগুলা সাধারণত সবজির জন্য, সবজিও বিক্রি করতে পারবেন। সাথে সাথে যদি মনে করেন যে বাজারে সবজির দাম কম, যেমন এই সময় এখন সবজির দামটা কমে গেছে, অনেক কৃষক ভাই গত বছর যারা চারা নিয়েছিল আমার কাছ থেকে তারা মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করেন যে সবজির দাম তো কম ভাই, এখন কি সবজির জন্য হারভেস্ট করব পেঁপে, বাজারে কি সবজি ছাড়বো নাকি এটা পাকলে বিক্রি করা যাবে। তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা এরকম কনফিউশনে আছেন যে সবজির দাম কমে গেছে, এখন কি এই টপ লেডি বা সুইটি কিংবা গোল্ডেন লেডি বা কিউট লেডি বা সুইট লেডি এইগুলা কি পাকানোর পরে বিক্রি করা যাবে কিনা। হ্যাঁ ভাই, আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলবো যে এই পেঁপেগুলো পাকলেও অনেক মিষ্টি হয় এবং ভিতরের কালারটাও খুব ভালো হয়। তা আপনারা যদি মনে করেন বাজারে সবজির দাম খুবই কম, তাহলে সবজি হারভেস্ট করার কোনো প্রয়োজন নেই, এটা পাকতে দিন। পাকলে দেখবেন যে অন্তত 40-50 টাকা বা 60 টাকা 70 টাকা কেজি বাজারে অনায়াসে পাকা পেঁপে বিক্রি করা যায়। তা আপনি লাভবান হওয়ার ইচ্ছা থাকলে বা চিন্তা থাকলে, যখন দেখবেন যে সবজির বাজার খারাপ বা বাজার কম, দাম কম, তখন পাকানোর জন্য রেখে দিতে পারেন। আবার কিছু জাত আছে যেটা পাকানোর জন্য যদি রেখে দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি লাভের থেকে লসটাই বেশি হবে। যেমন গ্রিন লেডি একটা পেঁপে হয়তো 2 থেকে 2.5 কেজি ওজন হয়, রেড গান 2 2 থেকে 2.5 কেজি ওজন হয়। তো এই একটা রেড গান 2 বা গ্রিন লেডির একটা পেঁপে যখন আপনি বাজারে বিক্রি করবেন, কাঁচার বাজার ভালো, ধরেন 20 টাকা কেজি, একটা পেঁপে যদি 2.5 কেজি হয় 50 টাকা পাচ্ছেন। এইটাই যদি পাকাইতে যান দেখা যাবে যে মিষ্টি একটু কম হলো, কিংবা সাইজটা অনেক বড় হয়। ম্যাক্সিমাম মানুষ পাকা পেঁপেটা আসলে বড় সাইজের পেঁপে খুব চাহিদা কম দেখায়, মানে যে এটার দেখা যায় যে অনেক সময় পাকা পেঁপেটা ক্যারিং করতেও সমস্যা হয়। দূরে কোথাও পাঠাবেন, যেমন যে একটা ক্যারেটে পাঠালেন কিংবা যেভাবেই পাঠান না কেন, অনেক ভারী যখন হয় তখন সেটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য বড় সাইজের যে পেঁপেগুলো হয়ে থাকে এইটা সাধারণত সবজি হিসাবে বিক্রি করাই বেস্ট আমার মতে। এখন আপনাদের অন্য কোনো মত থাকতে পারে, বা আরও বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের মতামত থাকতেই পারে, তবে আমার মতে যে বড় সাইজের যে পেঁপেগুলো হয় এইটা সবজি হিসাবে বিক্রি করাই ভালো। আর ছোট সাইজের যেগুলো হয় যেমন টপ লেডি, গোল্ডেন লেডি, কিউট লেডি, সুইটি, এইগুলো সাধারণত 1 থেকে 1.5 কেজি বা সর্বোচ্চ এগুলা 2 কেজির মতো আসে কিছু কিছু পেঁপে।
যেমন টপ লেডিটা ওজনে কম হয়, এটা সাধারণত 1 কেজির বেশি খুবই কম হয়। যে টপ লেডিটা দেখতে পাচ্ছেন, টপ লেডিটা ওজনে কম হয়। যে আমি একটু আগে খেয়ে দেখালাম যেটা, এটা মিষ্টি ভালো, বাট ওজনটা খুবই কম। দেখবেন যে সাইজ দেখে মনে হবে যে এটা হয়তো 1.5 কেজি 2 কেজি হয়ে যাবে। যখন ওজন দিতে যাবেন তখন দেখবেন যে এর ওজন সর্বোচ্চ 800 গ্রাম, 1200 গ্রাম বা 1000 গ্রাম এরকম হয়েছে। সাইজ দেখা যাবে যে 2 কেজি মনে হয়ে গেছে। কাঁচাটা একটু ওজন ভালো থাকে, কিন্তু টপ লেডি পাকার পরে দেখা যায় যে এর ওজন মনে হয় আরও কমে যায়। কাঁচা অবস্থায় ওজনটা ভালো থাকে। তো প্রিয় দর্শক, পেঁপে নিয়ে বিভিন্ন কথা আছে, কথা বলতে গেলে কথা শেষ হবে না, অনেক কথাই বললাম। তবে আর একটা জিনিস না বললেই নয়, যারা পেঁপে চাষে আগ্রহী বা পেঁপে চাষ করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বিভিন্ন রকমের পেঁপের চারা মজুত আছে, এখন দেওয়া যাবে। ভবিষ্যতে যদি লাগে বা কেউ যদি মনে করেন যে আমার 50 দিন পরে লাগবে, 70 দিন পরে লাগবে, 40 দিন পরে লাগবে, তা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন। আমরা সারা দেশেই পেঁপের চারা খুব যত্ন সহকারে সরবরাহ করে থাকি। তা আমরা আজকে আর কথা না বাড়াই, অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।